দেখতেছি যে রসটা কি সুস্বাদু না কি ধরনের রস। এই সবে মাত্র নতুন পাড়া হয়েছে গাছে থেকে। আমরা জানতে চাইবো রসের অবস্থা কিরকম। দুই নাম্বার আমি তো বুঝি না বেশি। ভালোই, খারাপ না। না, কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগছে, অনেক বছর পরে খাইলাম তো। দর্শকরা আসবে খাওয়ার জন্য? হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, আসলে ভালোই হবে হয়তো। প্রিয় দর্শক, এই যে আমাদের পাতিলজাপ গ্রামে এই যে রস বিক্রেতারা এই যে রস কেবল বেচাকেনি করতেছে। এই কত করে বিক্রি করেন? 200 টাকা। 200 টাকা কেজি। এই দেখেন রস। দেখতেছি যে রসটা কি সুস্বাদু না কি ধরনের রস। এই সবে মাত্র নতুন পাড়া হয়েছে গাছে থেকে। আমরা জানতে চাইবো রসের অবস্থা কিরকম। দুই নাম্বার আমি তো বুঝি না বেশি। ভালোই, খারাপ না। না, কেমন লাগলো? হ্যাঁ, ভালোই লাগছে, অনেক বছর পরে খাইলাম তো। দর্শকরা আসবে খাওয়ার জন্য? হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, আসলে ভালোই হবে হয়তো। এখান থেকে হাজার হাজার মানুষের রস নেয় এখান থেকে, কি তাই না? প্রতি বছর দোহার নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ জেলা থেকে এখান থেকে রস নিয়ে যায়। গত বছর আমরা দেখেছি যে মাইকু নিয়ে আসছে এবং হুন্ডা বাহিরা যারা আছে বাইক নিয়ে তারা আসে দূর দূরান্ত থেকে রস খাওয়ার জন্য। এই রসটি আপনারা অবশ্যই রস খাওয়ার জন্য আসবেন। কেবলমাত্র শুরু হয়েছে, সম্ভবত 20-30 বছর পরে মনে হয় রস খাইলাম। 20-30 বছর পর। হ্যাঁ, প্রবাসীরা তো এই অবস্থা এরকমই, দীর্ঘ প্রবাসী যারা করে তাদের দীর্ঘমেয়াদী যারা প্রবাসী তারা হয়তো রস কখনো খান না। এই যে আরো লোক আসছে যে রস খাওয়ার জন্য। হ্যাঁ, কেমন লাগলো? হ্যাঁ, ভালোই। এই যে আসছে, এই যে আরেকজন আসছে। কোথেকে আসছেন আপনি রস নেওয়ার জন্য? সিংহরা থেকে। আচ্ছা, আছে রস, ওই যে নেন। প্রচুর এখানে রস কেনার জন্য লোক আসছে। 600। এই 600 টাকা রস। অবশ্যই রস খাওয়ার জন্য আপনারা আসবেন। কথা রাখা লাগে না।